বিরতির পর স্বাগত। অভিযোগ যে রাতের আধারে বিভিন্ন গাড়ির ড্রাইভার তারা মদমত্ত অবস্থায় গাড়ি চালায়, যার ফলে একের পর এক দুর্ঘটনা ঘটে মাঝরাতে। এবং এমনই এক ঘটনা উঠে এলো বনমালীপুর বিকে রোড এলাকায়। জানা যায় বনমালীপুর বিকে রোড নিবিড় দেবের বাড়িতে ভোরবেলায় এক ট্রিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। কিছুদিন পূর্বেও কেনানিবিড় বাবুর বাড়ি ওনার গেট ভেঙে এক গাড়ি ঢুকে যায়। দেববাবু এবং ওনার স্ত্রী অভিযোগ যে ড্রাইভার মদমত্ত হয়ে গাড়ি চালিয়ে এই দুর্ঘটনা ঘটায়। এই দুর্ঘটনার ফলে নিবিড় বাবুর প্রায় 10 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। বিশেষ করে অভিযোগ যে রাতভর ড্রাইভাররা মদমত্ত হয়ে গাড়িগুলি শহরে নিয়ে যায়, যার ফলে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে রাতের আধারে। যদি বাড়ির গেটে কেউ থাকতো তবে তার মৃত্যু অসম্ভবই ছিল বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এখন দেখার যে এই দুর্ঘটনা রোধে ট্রাফিক বাবুরা কি ব্যবস্থা গ্রহণ করেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের কি অভিযোগ শোনাবো। আওয়াজ হয় এবং দেখি যে একটা ট্রাক মানে ওই পাথর টাথর বালি টালি নিয়ে যায় এরকম টাইপের ট্রাক হঠাৎ করে ঘুরে মানে গেটের মধ্যে দিয়ে ঢুকে একেবারে মানে গাড়ির মধ্যে মেরে দিয়েছে। একদম পুরো আপনার স্ট্রাকচার দরজা ফরজা সব ভেঙে গাড়ি একদম চ্যাপ্টা। কত টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে? গাড়ির দাম 7 লাখ টাকা, স্ট্রাকচার 3 লাখ টাকা, 10 লাখ টাকার ক্ষতি তো বলাই যায়, মানে স্ট্রেইট হিসাব। গাড়িটাকে আটকানো হয়েছে? হ্যাঁ, গাড়িটাকে আটক করা হয়েছে। গাড়িটা থানায় নিয়ে গেছে, গাড়িটাকে পুলিশ এসে সকালে থানায় নিয়ে গেছে। আপনার নামটা? আমার নাম নিবিড় দেব। এই জায়গাটা? জায়গাটার নাম বনমালীপুর বিকে রোড, বনমালীপুর। আপনারা শুনলেন তাদের অভিযোগ, প্রায় প্রতিনিয়ত বনমালীপুর সহ বিভিন্ন জায়গায় রাতের আধারে যানবাহন চালকেরা মদমত্ত অবস্থায় তাদের গাড়ি চালায়, যার ফলেই এই ধরনের ঘটনা কখনো দেখা যায় পথ চলতি সাধারণ মানুষ, আবার কথাও দেখা যায় যে বাড়ি ঘরে নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি ঢুকে পড়ছে। আর এই ধরনের ঘটনা নিত্য নতুন নয়, বহুদিন যাবৎ। এখন দেখার বিষয় যে ট্রাফিক দপ্তর রাতের আধারে এই সমস্ত ঘটনা নিয়ন্ত্রণে বা এই সমস্ত ঘটনা যেন না ঘটে তার জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।